তোমরা কি জানো 1 সেকেন্ডের মধ্যে বিম এবং কলামের রডের হিসাব বার করানো সম্ভব? বিশ্বাস হচ্ছে না, অনেক জটিল লাগছে ব্যাপারটা। চলো আজকে সেটাই নিয়ে প্রীতমের সঙ্গে আলোচনা করব। যে কোনো কনস্ট্রাকশন করতে গেলে, সেটা বিল্ডিং হোক বা অন্য যে কোনো কনস্ট্রাকশন করতে গেলে, যে সব থেকে বড় মেটেরিয়াল খরচা এটা হচ্ছে স্টিল আর সিমেন্ট। এই দুটোর ওপর ডিপেন্ড করে। এই দুটো মেন কস্টিংটা এই দুটোরই থাকে। যে কোনো একটা বাড়ি করতে গেলে যে মালিক হোক বা কন্ট্রাক্টর হোক, আগে তার মাথায় একটা জিনিস স্ট্রাইক করে কতটা সিমেন্ট কতটা রড এখানে খরচা হবে। যদি স্ল্যাব এরিয়া 1000 স্কোয়ার ফিট হয় তাহলে 3 টনের কাছাকাছি রড লাগবে, 3 থেকে 3.5 টন রড লাগবে। কিন্তু বিম আর কলামে র্যাপিডলি কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি কি পরিমাণ রড লাগতে পারে, ড্রয়িং দেখার সাথে সাথে আমরা আলোচনা করতে পারি, 1-2 মিনিটের মধ্যে আমরা বার করতে পারি এই পরিমাণ রড লাগবে। ঠিক আছে, স্ল্যাবে কত পরিমাণ রড লাগবে তার হিসেব কি করে বার করতে হয় তার আগের ভিডিওতে আমরা জেনেছি। আজকে কেবলমাত্র কলাম আর বিমে কি করে রড ক্যালকুলেশন করতে হবে সেটা আজকে আমরা জানব। স্ল্যাবের ভিডিও যারা দেখোনি বা যারা স্ল্যাবের ক্যালকুলেশন কিভাবে করতে হয় তারা যদি জানতে চাও তাহলে স্ল্যাবের জন্য আলাদা ভিডিও বানানো আছে, সেইটা দেখে আসো। এখানে লিখেছি থাম্ব রুলস অফ বিম কলাম, বিম অ্যান্ড কলাম। ঠিক আছে, আমরা বিম সাইজ নিয়ে প্রথমে বিম সাইজ নিয়ে আলোচনা করি। আমরা বিম নিয়ে নিয়েছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। যদি বিমের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি হয়, ঠিক আছে, প্রতি 10 ফুট লেন্থে, ঠিক আছে, প্রতি 10 ফুট লেন্থে রড লাগবে 18 কেজি। বিমের সাইজ যদি 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি হয়, হ্যাঁ, তাহলে প্রতি 10 ফুট লেন্থে রড লাগবে 25 কেজি। এরপর কলাম নিয়ে, কলাম সাইজ যদি প্রথমে কলাম সাইজ দেখে নিতে হবে কিরকম কলাম সাইজ আছে। ঠিক আছে, যদি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম হয় তাহলে প্রতি 10 ফুট লেন্থে, কলামের হাইট যদি 10 ফুট থাকে তাহলে 22 কেজি আমার রড লাগবে। কলামের সাইজ যদি 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি হয় তাহলে 10 ফুট কলামের সাইজে হাইটে, কলামের লেন্থ যদি 10 ফুট হয় সেক্ষেত্রে 28 কেজি আমার রড লাগবে। ঠিক আছে, আর একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, ধরো বিমের সাইজ আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, বিমের সেকশন 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। টোটাল লেন্থ প্ল্যান দেখে বার করে নিতে পারবে। ধরো টোটাল লেন্থ হলো 100 ফুট, তাহলে তোমার প্রতি 10 ফুটে লাগছে 18 কেজি, তাহলে 100 ফুটে কত লাগবে? 180 কেজি। ঠিক আছে, এইভাবে হিসেব করলে তোমার আরামসে বেরিয়ে যাবে। যদি তোমার হয় 200 ফুট সেক্ষেত্রে কত লাগবে? 360 কেজি। বেশি জটিল হিসেবে যাওয়ার দরকার নেই। র্যাপিড ক্যালকুলেশনের ক্ষেত্রে, র্যাপিড এস্টিমেটের ক্ষেত্রে এটা যথেষ্ট। তুমি একদম 90% কাছাকাছি চলে যাবে ডিটেল ক্যালকুলেশনে। ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর ভিডিওটা সম্বন্ধে যদি কিছু ডিটেলসে তোমাদের প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি এইরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।